90কে 66 বানিয়ে চাকরি নিচ্ছে যে যুগের লোকেরা, জি। আর সেই রকম সময়ের এই কথাটা শোনাচ্ছি যে দরগাপুরি সাহেব তার পীরের কথা শুনে চাকরি ছেড়ে দিয়ে এলেন, যেখানে বাঁধা ধরা মাইনে ছিল 30 টাকা মাসিক মাইনে। দরগাপুরি সাহেব বলতেন 30 টাকার মাসিক মাইনে মানে ঘি ভাতে জীবন চলে যাবে, 30 টাকায় ঘি ভাতে জীবন যাবে। আর সেই ঘি ভাতের জীবন ছেড়ে দিয়ে পীরের কথায় হক দিন প্রচারের জন্য তিনি সমাজের মাটিতে আত্মনিয়োগ করলেন পীর সাহেব কেবলার কথার মূল্য দিয়ে। হ্যাঁ, নাক লজ্জা কিছু যদি থাকতো এ জাতির, তাহলে আজকে টাকা কমলি যারা কিয়ামত দেখায় এদেরকে ভিটেই তোলা তো দূরের কথা, এদেরকে ভাবতো নাম্বার 1 যে তাদের ঊর্ধ্বতন পীরের কথায় দরগাপুরি চাকরি ছেড়ে দিয়ে জীবন উৎসর্গ করেছেন ধর্ম প্রচারে। আর আজকে যারা টাকা ছাড়া আর কিছু চেনে না, হোক না সে কোন রক্তের, আগে ওকে এই সমাজে ধর্ম প্রচার থেকে দূরে ঠেলে দেন, তারপরে দিনের প্রকৃত খেদমত হবে। পীর পীর পীর, আমার গায়ে এর রক্ত তার রক্ত। জি, একবার খেয়াল করা দরকার ছিল যাদের দাদা কোথায় দরগাপুরি চাকরি ছেড়ে দিয়ে ভিখারি বেশে জীবন কাটিয়েছেন। আপনি জানেন দরগাপুরি সাহেব পরিষ্কার করিয়েছেন, আমার পীরের কথায় চাকরি ছেড়ে দিয়েছি, এখন আমার কখনো অনাহারে কখনো অর্ধহারে দিন যায়। চালাকি হচ্ছে না? হ্যাঁ, কখনো অনাহারে কখনো অর্ধাহারে দিন যায়। পীরের কথায় চাকরি ছেড়েছি, ঘি ভাত ছেড়ে দিয়েছি, এখন ডাল ভাতও প্রতিদিন পাই না। জি, আল্লাহু আকবার, কত বড় মহান ত্যাগী, কত বড় উৎসর্গিত তার জীবন। জি, ভাববে সত্যি আজকের যুগে যেন অবাক লাগবে। অবাক লাগবে না? জি, যে যুগের তথাকথিত পীর, মৌলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার টাকা ছাড়া যারা আর কিচ্ছু চেনে না, সেই যুগে গবিলাত মানুষেরা দরগাপুরি স্মৃতিচারণ করতে বসেছে, যার লাইফের রোমাঞ্চকর পরিবর্তন হলো চাকরি ছেড়ে দিয়ে দিন প্রচারে আত্মনিয়োগ করা। এবং পরিষ্কার বলেছেন 30 টাকায় ঘি ভাত খেতাম, আজ ডাল ভাতও সব দিন জোটে না।